দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর আপনারা তো প্রতিদিনই বলছেন না হয়নি महाप्रसाद की भक्ता वृंदा की कुमार वृंदा की
শুনি বলরামের বাণী মোরা বিদায় দিব না আবার আজকের মতো তোরাই যাবার গোপাল বলে দিব না আজকের মতো তোরাই যাবার গোপাল দিব না আজকের মতো তোরাই যাবার আজকের মতো তোরাই যা। নন্দরানী বলছে আজ আমি গোপালকে বনে দেব না। কেন? বলরামকে বলছে আমি শুনেছি কাল গোপাল বনে গিয়েছিল, ধেনু বছর ফিরাতে পারেনি বলে তুই গোপালের বিধু সিঙ্গার বাড়ি মেরেছিলি, তাই আমি গোপালকে যেতে দিব না। তো গোপাল বলরাম বলছে ওগো মা, খেয়াল বছর তো বড় ভুল হয়ে গিয়েছে, এমন ভুল আর হবে না। তখন যশোমতী বলছে না রে, আমি রাতে একটি কুস্বপ্ন দেখেছি। কুস্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? না, ওই কালী দহের বিশ্ব জলে ডুবে আমার গোপাল মারা গিয়েছে। এটা একটা বড় তালের গান, বড় তাল। তো যদি আবার কখনো ভাগ্য হয় আপনাদের শোনাবো, আজকে সময় নেই, বেশি গেয়ে ফেলেছি অলরেডি। যাই হোক, ওই কালী দহের বিশ্ব জলে আমার গোপাল ডুবে মারা গিয়েছে। এই গোপালের এই ছোট্ট বদন ওই কালীদয়ের বিশ্ব জলে বদনটা বের করে দিয়ে আমার মা মা বলে ডাকছে, আর গোপালের চূড়াবাসী ওই কালীদয়ে ভাসছে। এমন স্বপ্ন যদি কেউ দেখে বা কোনো মা যদি দেখে, তাহলে সেই সন্তানকে কি আর গোচারণে যেতে দেবে? না, কখনোই দেবে না। তাই বলছে আজকের মতো তোরাই যা, আমি গোপাল বনে দিব না, গোপাল বনে দিব না। বলরাম ভাবছে যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, সেই গোপাল কিনা ওই কালীদহের বিশ্ব জলে ডুবে মারা গেল। শ্রীরামকে বলছে শ্রীরাম, বনে গিয়ে কি কি করি আমরা সেটা একটু শোনায় যেত। আর শ্রীরাম কহিছে বাণী শোনো গো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো গো নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো নন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যায় মোরা যাতে করা ভালো মিলি মাঝে রাখি মন মালি, চড়ায় কাননে, আমরা তোমার ছেলে মাঝের মানুষ, আমরা তাকে মাঝেই রেখে দেই। আর তোমার ছেলে কি করে জানো? আর মোহন মুরলিশ করে, নানা ছন্দে গান করে, মোহন মুরলিশ করে, নানা ছন্দে গান করে, ভুবন ভোলায় সেই রাবে, ভুবন ভোলায় সেই রাবে, আরে তোমার গোপাল মাঝের মানুষ মাঝে থেকে বংশী বাদন করে, আর সেই বংশীর সুর শ্রবণ করে কত দেবতা আসে, কত কে আসবে। স্বর্ণকান্তি শিশুমুখী বললি ভালো সবে তিন মুখ, তিন আঁখি, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। কে কার কথা বলছে বাবা? দেবী দুর্গা রূপে অন্ধকার নাশ করে।
করে লইয়া গিরি ধরে ননি খাওয়াই 10 করে, কতই ননি খাই তার করে। আর বলে একবার আমাকে মা মা বলে ডাক। কানাইকে বলে একবার মা মা বলে ডাক। কে বলে? যোগমায়া। যখন বলেছে মা মা বলে ডাকে, তখন যশোমতি বলছে আচ্ছা গোপাল কি মা বলে ডেকেছিল? শ্রীরাম বলছে যদি বলি মা বলে ডেকেছিল তাহলে আর গোচারণে যেতে দিবে না। না মা, মা বলে ডাকিনি। মা গোপালকে বনে দাও, কেন গেলে যত সুখ পাই, শীতল তরুর ছাই বসিয়া মুরলি ভাই, মোরা সবে ধবলি চড়াই। মা তুমি গোপালকে সাজাইয়ে দাও। কিন্তু গোপালকে সাজাতে নন্দরানী পারিল না। আরে গোপাল সাজাইতে নন্দরানী না পারিল, গোপাল সাজাইতে নন্দ না পারিল, গোপাল সাজাইতে নন্দরানী না পারিল, মনে কানায় চূড়া ভালাই বাজিল, মনে কানায় চূড়া ভালাই বাজিল, মনে কানায় চূড়া ভালাই বাজিল, কানায় চূড়া ভালাই বাজিল। অঙ্গদ বলায় আরে সুখী আছে ভালো, অঙ্গদ বলায় আরে সুখী আছে ভালো, অঙ্গদ বলায় আরে সুখী আছে ভালো, অঙ্গদ বলায় আরে সুখী আছে ভালো। জীবনে কুণ্ডল দলে গেলে জমালো, জীবনে কুণ্ডল দলে গেলে জমালো, জীবনে কুণ্ডল দলে গেলে জমালো, জীবনে কুণ্ডল দলে গেলে জমালো। গোপালকে সাজাতে নন্দরানী পারল না। গোপালকে কে সাজিয়ে দিল? বলরাম। বলরাম গোপালকে সাজিয়ে দিল। তারপরে গোপালকে যশোমতি রক্ষা মন্ত্র করিয়ে দিলেন। কেমন ভাবে? সতীততে সজধর রক্ষা করুন মহেশ্বর, হৃদয় রতন নারায়ণ কণ্ঠমগ করু শ্রী চক্রপুর। এই সব মন্ত্র করি প্রতি অঙ্গে অস্ত্র ধরি, আজ গো মায়ের ভোটা দিল ভাই। রক্ষা মন্ত্র করিয়ে গোপালকে বিদায় দিলেন। গোপাল চলেছে গোচারণে। গোপাল গোচারণে চলেছেন কেমন ভাবে? আর গোঠে চলে যাও দমনি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যাও দমনি উঠিল মঙ্গল ধ্বনি, উঠে চলে যাও দমনি উঠিল মঙ্গল ধ্বনি। আমার বেধেনু চলে হই হই রাখাল বলে, আমার বেধেনু চলে হই হই রাখাল বলে, আমার বেধেনু চলে হই হই রাখাল বলে, আমার বেধেনু চলে হই হই রাখাল বলে। আগে পিছে চলাইয়া পার, আগে পিছে চলাইয়া পার, আগে পিছে চলাইয়া পার, আরে আগে পিছে চলাইয়া পার। এমন সময় বাবা যখন যাচ্ছে আমাদের রাধারানী সুখী পরিপ্রীতা হয়ে অট্টালিকার পরে বসে রয়েছে। সখীগণ বলছেন হ্যাঁ রে, ওখানে তো অনেকে গোচারণে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে তোর প্রাণবল্লভ কোনটা? ললিতা সখী বলছে রাধারানীকে, তোর প্রাণবল্লভ কোনটা আমরা চিনতে পারছি না, একটু চিনিয়ে দেব। তখন বলছে ওই যে দেখ, ওই যে দেখ, ওই যে দেখ, ওরে শ্রীদামের কান্দে হাত, ওই যায় আমার প্রাণ, শ্রীদামের কান্দে হাত, ওই যায় আমার প্রাণ, রায় ধনী আমার গোবিন্দ নয়নে নয়ন দিল, গোবিন্দ আমার রাই নয়নে নয়ন দিল, এবং নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। তারপরে নয়নে নয়নে মিলন হলো, গোবিন্দ আমার গোচারণে গেল, গোঠের খেলা খেলতে লাগলো। অতঃপর কি করলেন? জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল।
জীবনে আর কি আছে বলো আর কি আছে বলো কৃষ্ণ বিনে এই জীবনে আর কি আছে বলো আর কি আছে বলো কৃষ্ণ বিনে জীবনে আগে আছে আগে আছে কৃষ্ণ বিনে এই জীবনে আর কি আছে বলো আর কি আছে বলো কৃষ্ণ নামে হেলে যে নায়নের হেলে যে নায়নের কৃষ্ণ নামে হেলে রে নায়নের জল কৃষ্ণ বিনে এই জীবনে আর কি আছে বলো আর কি আছে বলো কৃষ্ণ বিনে এই জীবনে আর কে আছে বালমান কৃষ্ণ নামে নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলন গৌরী দাসে যাব হরি নামে পাগল হব মোহনামা কৃষ্ণ নামে পাগল হব আর নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব মোহনামা হরি নামে পাগল হব আর নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব মোহনামা কৃষ্ণ নামে পাগল হব আর নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌরী দাসে যাব হরি নামে পাগল হব মোহনামা কৃষ্ণ নামে পাগল হব আর
পথে হরি নাম নিয়ে মুখে চলমন কোন দেশে যাব পরাণ কৃষ্ণ নামে পাগল হব মনা হরি নামে পাগল হব নদীর পথে পথে মুখে চলমন কোন দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব মনা কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বিদায় হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কনকা পদতো বন্দে জগৎ প্রিয় করো অবতার গোবিন্দ আদি পুরুষ
কৃষ্ণচন্দ্র চড়াতেন, তাই না? কিন্তু এই নবদ্বীপ মাঝে কোনো ধবলি সাঁওলি ছিল না। তাহলে কেন ডাকছেন না? আজ গৌরাঙ্গের মনে ব্রজ ভাবে উদয় হয়েছে, ব্রজ ভাবে গৌর হরি আমার বিভোর হয়েছে। ব্রজ ভাবকে স্মরণ করে নিজেকে আজ কৃষ্ণচন্দ্র মনে করছে, কৃষ্ণচন্দ্র মনে করে ধবলি সাঁওলি বলে ডাকছে। আর বলছে তোরা আই ধবলি আই সাঁওলি, তোরা বিলম্ব করিস না। এই বাবা কেমন ভাবে ডাকছে, করে সিংহা মেলো অনেক করিয়া যায় ধনী আমি হবার লাগি বসেছি রে, ও
তোমরা এসে তোমরা এসে আমার হরে আমি হবার লাগি এসেছি রে গৌর হরি এই নদীয়ার মাঝে সিংহাবেনু কোথায় পেলেন বাবা যে সিংহাবেনু বাজাবে? সিংহাবেনু ছিল তো সেই বৃন্দাবনে, যেটা বাজিয়ে শ্রীকৃষ্ণচন্দ্র ধেনুবচ্ছ চালনা করতেন। সিংহাবেনু মুরলী করিয়া যাওয়ার ধরি। তাহলে এখানে পদকর্তা কি ভুল লিখেছে? পদকর্তা কি ভুল লিখেছে? না, পদকর্তাই বা ভুল লিখতে যাবেন কেন? সিংহাবেনু মুরলী করিয়া জয়ের ধ্বনি, সে আগে সিংহাবেনু বাজিয়ে এসেছে তো সেই ভাবটা এখনো বাবা যায়নি। সেই ভাব মনে করে ব্রজ ভাব বিভোর হই। আজ সিংহা নাই তো বেনু তো নাই, নবদ্বীপে মাঝে তো সিংহাবেনু কিছুই নেই। তাই গৌর হরি আমার কি করছেন জানো? সিংহাবেনু না পেয়ে গৌর এই বদনকে যেন সিংহাবেনুর মতো করে বাজাচ্ছেন। আজ গৌর করছেন কি? গৌর বাজাই কণ্ঠ কণ্ঠ এই বদনটাকেই যেন বিনা বানিয়ে দিয়েছে। ব্রজ ভাবে বিবহর হয়ে দৌড় বাজাচ্ছেন তার কণ্ঠ বিনা। কেমন ভাবে? রাম কানাইয়ের ভাব ভাবে, রাম কানাইয়ের ভাবে। আর তার পাশে দাঁড়িয়েছিলাম নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু দূরে দাঁড়িয়ে থেকে, অদূরে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করছি, আহা
আজ গৌড়ের কি হলো? গৌড় তো আজ খেপেছে, তাই গৌড়ের ভাবে আজ নিত্যানন্দ প্রভুরও সেই ব্রজভাব জেগে উঠল। নিত্যানন্দ প্রভু নিজেকে ভাবছে আমি সেই ব্রজের বলাই, আমি সেই ব্রজের বলাই। আজ বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। সিঙ্গার সবদ করি বদন বাজায়, সিঙ্গার সবদ করি বদন বাজায়। নিতাই বাজন ব্রজের বলাই, নিতাই বাজন ব্রজের বলাই, মুখে বলে কানাই কানাই নিতাই বাজন ব্রজের বলাই, মুখে বলে কানাই কানাই নিতাই ব্রজের বলাই, মুখে বলে কানাই কানাই নিতাই ব্রজের বলাই। সিঙ্গার সবদ করো গৌর গোবিন্দের ভাবে আজ নিত্যানন্দ প্রভু তার ব্রজ ভাব জেগে উঠল। আরো কি জানলো? নিত্যানন্দ প্রভু নিজেকে ভাবছে আমি সেই ব্রজের বলাই। আর পদে কি বলছেন? সিঙ্গালনু মুরলি করিয়া জয়ের ধ্বনি হই হই বলিয়া গোড়া ফিরায় পাচ। গৌর হরি বলছে না হই হই, গৌর হরি আমার এতবার কেন হই হই বলছে না? এখানে কৃষ্ণ ঘর ছাড়া হয় এ জগতে তার হয়, আমি তার হয়। যে আমার জন্য ঘর ছাড়া হয়। আপনাদের কথা বলছেন বাবা গৌর হরি, ক্ষণিকের জন্য হলেও তো এই আনন্দে বিভোর নিত্যানন্দ নাচে রে, দেখলে হয় আনন্দ। নিত্যানন্দ নাচে রে, দেখলে হয় আনন্দ। নিত্যানন্দ নাচে রে, সদা ধর নাচে রে, সদা ধর নাচে রে, ও রামে বামে বামে সদা ধর নাচে রে, সদা
ভক্তগণ নাচে রে হরি হরি বল রে ভক্তগণ নাচে রে হরি বল ভক্তগণ নাচে রে হরি বল রে ভক্তগণ নাচে রে গৌর হরি বল দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দা